আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। দেখবে বাংলাদেশ, শিখবে বাংলাদেশ, তবেই তো আগাবে আমার সোনার বাংলাদেশ। তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে তোমাদের জুনের 11 তারিখ মানে পরশু দিন, কালকে তো 12 তারিখ গেল, 11 তারিখ হচ্ছে তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তাদের হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের পূর্ণ নিরীক্ষণের রেজাল্টটা দিয়ে দিছে। তার ভিতরে হচ্ছে অনেকটা পরিবর্তন, যেটা হচ্ছে যায় বিগত বছরগুলোর তুলনায় এবার হচ্ছে যে মানে বিপুল পরিবর্তন, রেজাল্ট চেঞ্জ। খাতা বোর্ড চ্যালেঞ্জের নতুন করে হচ্ছে যায় জিপিএ 5 পেয়েছে হচ্ছে যায় 1224 জনের, টোটাল 1224 জন পাইছে হচ্ছে যায় জিপিএ 5। এটা নতুন করে মানে 12 মের কথা বলতেছি না আমি, 12 মে যে রেজাল্টটা দিচ্ছে ওই রেজাল্টের তো জিপিএ 5 যেটা ছিল হচ্ছে নতুন করে বোর্ড চ্যালেঞ্জের পরে হচ্ছে 1224 জন পাইছে জিপিএ 5, এবং প্রায় হচ্ছে যায় 8875 জনের ফল পরিবর্তন হয়েছে। টোটাল হচ্ছে যায় সারা বাংলাদেশের 10টা শিক্ষা বোর্ডের মধ্যে হচ্ছে যায় সাধারণ হচ্ছে যায় 9টা, আর একটা হচ্ছে মাদ্রাসা বোর্ড। তার ভিতর হচ্ছে যায় 8875 জনের হচ্ছে যায় ফল পরিবর্তন হয়েছে এখানে। তার ভিতর হচ্ছে যে আগে ফেল থাকা থেকে নতুন করে আগে মানে এর আগে এরা হচ্ছে যে ফেল থেকে পরিবর্তন হচ্ছে 1110 জনের, এরা নতুন করে পাস 1110 জন। দেশে প্রায় 11টি বোর্ডের মধ্যে হচ্ছে যায় 9টি হচ্ছে যায় সাধারণ এবং মাদ্রাসা বোর্ড মিলে হচ্ছে যায় 12 মে। তো তোমরা অনেকেই জেনে গেছো যে 12 মে হচ্ছে যায় তোমাদের রেজাল্ট দিছে এসএসসির। তার ভিতরে হচ্ছে গড় ফাঁসের হার হচ্ছে যায় 83.04। এসএসসির রেজাল্ট হচ্ছে 12 মে যে রেজাল্টটা দিচ্ছে ওই রেজাল্টে 2024 সালের কথা বলতেছি আমি, যে 83 গড় ফাঁসের হার হচ্ছে যায় 83.04। তার মধ্যে হচ্ছে জিপিএ 5 পেয়েছে হচ্ছে যায় 1,82,129 জন, 1,82,129 জন হচ্ছে যায় জিপিএ 5 পেয়েছে। 13 মে থেকে 19 মে পর্যন্ত তোমরা হচ্ছে যায় বোর্ড চ্যালেঞ্জের আবেদনের সুযোগ দিচ্ছে তোমাদেরকে। 13 থেকে 19 পর্যন্ত যারা যারা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করছে তার ভিতরে এই রেজাল্টের পরিবর্তনটাই বিপুলভাবে পরিবর্তন আসছে। তো এখন এই যে যারা বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে যাদের পরিবর্তন আসছে 1110 জন নতুন করে পাস, এদের জন্য হচ্ছে যায় বোর্ডে একটা নির্দেশনা দিচ্ছে, ওটা হচ্ছে যায় 12 তারিখ থেকে 13 তারিখের মধ্যে তার হচ্ছে যায় কলেজ আবেদন করতে পারবে। এই কলেজ আবেদনের মধ্যে হচ্ছে যায় মূল্যায়ন করা হবে সর্বনিম্ন 5টা, সর্বোচ্চ যায় 10টা কলেজ। আবেদনের আজকে হচ্ছে যে লাস্ট ডেট, আজকে হচ্ছে 13 তারিখ। এবং যারা আগে প্রথম ধাপে যারা তোমরা কলেজে আবেদন করে ফেলছো তাদের জন্য হচ্ছে যায় নির্দেশনা ছিল যে তোমরা যে পূর্ণ মূল্যায়ন করতে পারবা 12 তারিখ 13 তারিখ এই 2 দিন। আজকে হচ্ছে যে সর্বশেষ 13 তারিখ, আজকের পরে চাইলেও আর তোমরা বোর্ড মানে বিষয়টা চেঞ্জ করতে পারবে না, কলেজ চেঞ্জ করতে পারবে না। এখন যারা নতুন করে আবেদন করবা, নতুন পাস যাদের আসছে তারা, যারা হচ্ছে যায় আগে অলরেডি আবেদন করে ফেলছো, শুধু তাদের নতুন করে রেজাল্ট পরিবর্তন হয়েছে। যারা 4.80 পাইছে বা 4.90 এখন নতুন করে পরিবর্তনের কারণে জিপিএ 5 দিয়েছে, তারা হচ্ছে যে চাইলে হচ্ছে যায় আজকে আর কালকে মানে আগামীকাল তো করলে, আর আজকে হচ্ছে 13 তারিখ, আজকে রাত 11টা 59-এর মধ্যে তোমরা এটা করতে হবে। 11টা 59-এর মধ্যে কি করবা, তোমরা হচ্ছে যায় কলেজটা চয়েসটা চেঞ্জ করতে পারবা। যেহেতু তোমাদের রেজাল্টটা পরিবর্তন হয়েছে, তোমরা চাইলে তোমাদের পছন্দের কলেজের 1 নম্বরে দিতে পারো বা এরপরে 2 নম্বর 3 নম্বর এইভাবে তোমরা এই করতে পারো, মূল্যায়ন করতে পারো যারা আগে করছো আবেদন। আর যারা হচ্ছে নতুন করে করবা তারা হচ্ছে আজকে রাত্রে 11টা 59-এর মধ্যে তোমরা আবেদনটা করে ফেলো। আমি আশা করতেছি বেশিরভাগ স্টুডেন্টই আবেদন করে ফেলছে, আমার স্টুডেন্ট নাই। যেহেতু হচ্ছে আজকে 13 তারিখ, আর হচ্ছে যায় এর মধ্যে হচ্ছে যায় বোর্ডের কার্যক্রম বা সার্ভার হয়তো শুরু, সার্ভার হয়তো খোলা থাকবে, অন্যান্য কার্যক্রম ঈদের বন্ধ থাকবে। ঈদের বন্ধ অলরেডি শুরু কালকে থেকে শুরু হয়ে 19 তারিখ পর্যন্ত চলবে এইভাবে ঈদের বন্ধটা। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা এখনও আবেদন করে নাই তাড়াতাড়ি আবেদন করে ফেলো কলেজের প্রথম ধাপের। ওকে, আসসালামু আলাইকুম।